আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর পরে এই কথা বারে বারে বলে এসেছি যে এই জুলাই গণহত্যার যদি বিচার করা না হয়, আহতদের যদি পুনর্বাসন করা না হয়, চিকিৎসা না করা হয়, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের যে নৈতিকতা, সেই নৈতিকতার ভিত্তির উপর এই অভ্যুত্থানকে দাঁড় করানো যাবে না। ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার। গণহত্যার বিচার করতে হবে, এই কথা আমরা বারবারই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি। কিন্তু আমরা দেখছি যে 1 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলোর কথা আপনারা শুনেছেন, কি অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদেরকে কাটাতে হচ্ছে, এবং একটা আশঙ্কা, একটা আতঙ্ক, একটা হতাশা, যার কারণে তাদের সন্তানরা জীবন দিল, এই অভ্যুত্থানে জীবন দিল, সেই হত্যাকারী বিচার হবে কি হবে না। আমরা এই সমাবেশ থেকে আবারও স্পষ্ট করে কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও জোরালো ভাবে দাবি করতে চাই যে জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিয়ে কোন ধরনের কালক্ষেপণ সেটা আমরা মেনে নেব না। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। জুলাই গণ অভ্যুত্থান যে নৈতিক ভিত্তি তৈরি করেছে, সেটাকে কার্যকর করার জন্য অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্লোগান ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই এবং একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই। দেয়ালে দেয়ালে সেই ভাষাগুলো লেখা হয়েছিল, গানের স্লোগানে সেই ভাষাগুলো লিখিত হয়েছিল, সেটাই ছিল আমাদের জুলাই ঘোষণা। আমরা এটা চেয়েছিলাম যে সরকার গঠিত হয়েছে, তারা দেয়ালের যে ভাষা, রাজনীতির যে ভাষা, সেই ভাষাকে তারা বাস্তবায়ন করবে। কিন্তু এটা বাস্তবতা যে 1 বছর পেরিয়ে গেলে এটাই আমাদের মূল্যায়ন যে সরকার সেটা বাস্তবায়ন করতে পারে নাই। অনেকে জুলাই অভ্যুত্থানকে এটা দেখিয়ে আবার ভুলভাবে বিবেচনা করে। আমরা এটা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রাপ্তি তো অনেক। একটা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে আমরা বিদায় করতে পেরেছি। বাংলাদেশের জনগণের কাছে আমরা তো এই বার্তা নিয়ে যেতে পেরেছি, যতই বড় স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার হোক না কেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। এই বার্তা বাংলাদেশের মানুষ নিয়ে গিয়েছে এবং শাসক গোষ্ঠী যারা এই শাসন ক্ষমতায় আসবে, তারা এই ইতিহাস থেকে শিক্ষা নেবে। আমরা প্রত্যাশা করি যে জনগণের ঐক্যবদ্ধতা এবং তাদের সংঘবদ্ধতার চেয়ে বড় কোনো শক্তি নেই। দমন পীড়ন করে, গুলি চালিয়ে, খুন করে, হত্যা করে কোনোভাবেই জনগণকে দাবিয়ে রাখা যায় না। এটাই তো বড় অভ্যুত্থানের প্রাপ্তি। কিন্তু অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা প্রাপ্তি, সেই প্রত্যাশার যোগফল সেটার বাস্তবায়ন হয়নি, সেটা আমরা বলতে চাই। এবং এই কথা আমরা বারবার বলেছি, যে কথা এখানে উচ্চারিত হয়েছে, একটা সরকার বিদায় হলেই ফ্যাসিবাদ বিদায় হয় না। আমরা বারবারে বলেছি, শেখ হাসিনা সরকারের পতন মানে ফ্যাসিবাদের পতন নয়। ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি আমরা সেই ব্যবস্থার অন্তর্নিহিত যে পরিবর্তন, সেই পরিবর্তন না ঘটাতে পারলে ফ্যাসিবাদকে বিদায় করা যাবে না। তাহলে সেই অন্তর্নিহিত ব্যবস্থা কি? এক কথায় যদি বলি, তাহলে সেই অন্তর্নিহিত চাওয়া ছিল এটাই যে আওয়ামী লীগ সরকার 15 বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সেভাবে দেশ পরিচালনা হবে না। যাদের স্বার্থে দেশ পরিচালনা করেছে, তাদের স্বার্থে দেশ পরিচালিত হবে না। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তার একটা সূত্রপাত এই সরকার করবে, এটাই ছিল চাওয়া। আমরা দেখছি তার বিপরীতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে। এখানকার বড় লোকের স্বার্থ রক্ষা করেছিল আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। 21টা পরিবার গড়ে উঠেছিল, যাদের সম্পদের পরিমাণ ছিল 5,000 কোটি টাকারও বেশি। ভারতীয় সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করেছিল। আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী বলেছিল যে ভারতকে আমরা যা দিয়েছি সেটা ভারত চিরজীবন মনে রাখবে। এর বিপরীতে রাষ্ট্র পরিচালিত হবে, এটাই ছিল আকাঙ্ক্ষা। আমরা চেয়েছিলাম জনগণের শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের যে মৌলিক অধিকার, সেগুলো সুরক্ষিত করা হবে।
অথচ এই শাসক গোষ্ঠী সেগুলো বাস্তবায়ন করে নাই। আমরা দাবি করেছিলাম যে বিদেশিদের সাথে যে অসম চুক্তি, সেই চুক্তি বাতিল করতে হবে, সমস্ত চুক্তি উন্মোচন করতে হবে। অথচ এই সরকার ক্ষমতায় আসার পর সেটা তো করে নাই, বরং ওই আওয়ামী সরকারের ধারাবাহিকতায় ওই একই নীতিতে আপনারা দেখেছেন যে আমাদের দেশের বন্দর, সেই বন্দর বিদেশিদেরকে ইজারা দিয়েছে। আমেরিকার সাথে বাণিজ্য শুল্ক চুক্তি করেছে। আমরা বলছি যে সেই চুক্তিতে কি আছে, বলছে এই চুক্তি প্রকাশ করা যাবে না। ওই তো একই নীতি, একই নীতিতে দেশ পরিচালিত হবে না। এটাই তো ছিল জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটাই তো ছিল শহীদ পরিবারদের চাওয়া। এই চাওয়াই তো এখানে উচ্চারিত হয়েছে। সেই আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র পরিচালনা করে, শুধুমাত্র নিষিদ্ধ করে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে তো আপনারা ঠেকাতে পারবেন না। এই কথা তো আমরা বলি যে আপনারা যদি কোনো রাজনীতিকে পরাজিত করতে চান, তাহলে সেই যে আদর্শ ধারণ করত, সেই আদর্শ তাকে চিনে তার বিপরীতে জনগণের সত্যিকার অর্থে আকাঙ্ক্ষা নিয়ে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। শুধুমাত্র নিষিদ্ধ করে যে কোনোদিন কোনো কার্যক্রম নিষিদ্ধ করা যায় না। বাংলাদেশের ইতিহাসে কি আমরা জানি না? জামাতকে তো নানান ভাবে আপনারা নিষিদ্ধ করেছেন, কিন্তু আপনারা যে রাজনীতি করেছেন, সেই রাজনীতি তো এখানে জামাতকে নানান ভাবে এখানে পরিপুষ্ট করেছে, বড়বাদী রাজনীতিকে পরিপুষ্ট করেছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, অথচ আওয়ামী লীগ যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, সেই একই নীতিতে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আপনাদের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্য দিয়েই আবার দানব ফিরে আসবে। ফলে এই রাজনীতি নিয়ে আপনি আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবেন না। তার আদর্শ পরিত্যাগ করুন। তারা যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, সেই নীতিকে পরিত্যাগ করে জনগণের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি গড়ে তুলতে হবে। এ কথা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকেও বলতে চাই। পুরো দানবকে শুধুমাত্র ভয় পেয়ে, শুধুমাত্র নিষিদ্ধ করে বা তার কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে ঠেকানো যায় না। এই ইতিহাসের শিক্ষা আমাদের যে বড় কেউ পেয়েছে। ফলে আপনারা যখন পুরো দানবকে ভয় পান, তখন তার বিরুদ্ধে সক্রিয়তা ছাড়া, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথে আপনারা এদেরকে ঠেকানো যাবে না। এই ইতিহাসের শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। আমরা বলতে চাই, স্বাধীনতা, সমস্ত মানুষ তার মত প্রকাশ করতে পারবে, এটাই তো অভ্যুত্থানের চাওয়া। ফলে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো, আমরা আমাদের চিন্তা, সেই চিন্তাকে প্রকাশ করতে পারবো, সংগঠিত হওয়ার অধিকার থাকবে। এবং যারা সত্যিকার অর্থে মানুষের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধতা, সংঘবদ্ধতা থাকবে। এটাই আমাদের মূল আকাঙ্ক্ষা এবং আমাদের মূল চাওয়া। বন্ধুগণ, আমি এই কথা বলেই আপনাদের কাছে এই আহ্বান রেখে আমার কথা শেষ করতে চাই যে ফলে বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানে সংগঠিত করেছে, মানুষ জীবন দিয়েছে। অনেকে বলতে চায় যে এই জুলাই অভ্যুত্থান কি বৃথা হয়েছে। আমরা বলতে চাই, এই জুলাই অভ্যুত্থান বৃথা হয় নাই। মানুষের লড়াই কখনো বৃথা হয় না। বাংলাদেশে বারে বারে লড়াই হয়েছে, মানুষ জীবন দিয়েছে। ৭১, ৯০, ২৪ এই গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে, কিন্তু সেই অভ্যুত্থান একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। কেন সেটা পৌঁছাতে পারে না? এই কারণে যারা জীবন দিয়েছে, যারা লড়াই করেছে, তারা তাদের ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে হয় নাই। আপনারা দেখেছেন, জীবন দিয়েছে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ জীবন দিয়েছে, যে ছাত্ররা জীবন দিয়েছে তাদেরও বেশিরভাগ শ্রমজীবী মানুষের সন্তান, সাধারণ মানুষের সন্তান। সেই মানুষ জীবন দিয়েছে। অথচ এই দেশ কিভাবে পরিচালিত হবে? জুলাই ঘোষণাপত্র কি থাকবে? জুলাই সনদে কাদের হিস্সা অধিকার আদায় করা হবে? এটা যদি আমরা সেই প্রশ্ন না করি, ওই রাজনীতিতে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের অধিকার আবারও কেড়ে নেওয়া হবে। ফলে অধিকার আদায়ের একটাই পথ আছে, সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা এবং আমাদের আন্দোলন। এই ঐক্যবদ্ধতা এবং আন্দোলনই আমাদের রক্ষা কবচ। এটাই বারে বারে হয়েছে। ফলে একজন ঠকিয়েছে, ৫ জন ঠকিয়েছে, ৫০ জন ঠকিয়েছে, এই কারণে আর লড়াই হবে না, এই কথা বৃথা। মানুষের ইতিহাস এটা বলে না। বারে বারে আমরা ঠকেছি, কিন্তু আমরা লড়াই করেছি। মানুষ লড়াই করবে, মানুষকে লড়াই করতে হবে, রাজপথে লড়াই নামতেই হবে। ফলে সেই রাজপথে মানুষ আবার দাঁড়াবে, মানুষ আবার চিন্তা করবে, আবার ভাববে, আবার ঐক্যবদ্ধ হবে, কিসে তার সংকটের সমাধান হবে। এই কথা মানুষ বারে বারে ভাববে। তাদেরকে কোনোভাবে ঠকিয়ে তাদেরকে পিছপা করা যাবে না। ফলে বাংলাদেশের জনগণ লড়াই করবে। এই লড়াইয়ের একটা
সংকট, সেই সংকট নিয়ে যদি ভাবে, তার প্রতিবাদ যদি করে, তাহলে মানুষের এই ভয়াবহ সংকট, এই নির্যাতন, সেটা তারা রুখে দাঁড়াতে পারে। ফলে বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও আমাদের এই আহ্বান, এই যুবক তরুণদের কাছে আমাদের এই আহ্বান, আপনারা এই শহীদ মায়েদের কান্নাকে বৃথা হতে দেবেন না, শহীদ বাবাদের কান্নাকে বৃথা হতে দেবেন না। যে বোন তার ভাইকে হারিয়ে আজকে হাহাকার করছে, তার কান্নাকে বৃথা হতে দেবেন না। আমাদের দেশের মানুষের যারা অধিকার কেড়ে নিল, আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যারা বারে বারে পদদলিত করছে, মানুষকে যারা ঠকাচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার পথ যারা বন্ধ করে দিচ্ছে, সেই মানুষদেরকে আপনারা উন্মোচিত করুন। মানুষকে সংগঠিত করা, মানুষের কাছে সেই বার্তা নিয়ে যাওয়া, মানুষকে ঐক্যবদ্ধ করা, সেটা আমাদের একটা বড় দায়িত্ব এসে দাঁড়িয়েছে। এই জুলাইয়ের শহীদ যাদেরকে আমরা স্মরণ করছি, তাদেরকে সত্যিকার অর্থে মর্যাদা দেওয়া হবে তখনই, তাদেরকে সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে তখনই, যখন সেই শহীদরা যে আকাঙ্ক্ষা থেকে জীবন দিয়েছিল, যে কারণে আহানানরা, নাফিসরা তাদের এই কিশোর বয়সের জীবনকে তুচ্ছ করেছিল, আবু সাইদরা গুলির সামনে দাঁড়িয়েছিল, সেই আকাঙ্ক্ষা যদি আমরা বুঝতে পারি এবং সেই আকাঙ্ক্ষার পরিপূরক বাংলাদেশ করার ক্ষেত্রে যারা বাধা, সেই বাধা কি, সেই বাধা যদি আমরা মানুষের সামনে উন্মোচিত করতে পারি, মানুষের সামনে যদি দেখাতে পারি, তাহলে শুধুমাত্র সত্যিকার অর্থে জুলাই শহীদদেরকে স্মরণ করা হবে। ফলে জুলাই শহীদদেরকে আমরা সেভাবে স্মরণ করতে চাই। এই গণহত্যার বিচার হতে হবে, সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে এবং যে বৈষম্যহীন একটা গণতান্ত্রিক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমাদের দেশের হাজার হাজার যুবক তরুণ শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে, সেই মানুষদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আমরা আমাদের সেই আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের সক্রিয়তা, সেটা আমরা ছড়িয়ে দিব এবং সারা দেশের মানুষের প্রতি সে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা সবাই মিলে মানুষকে সেই আশাবাদ বার্তা বুঝিয়ে দিতে চাই যে আমরা লড়াই থেকে এখনো পিছপা হয় নাই, আমাদের লড়াই এবং ঐক্যবদ্ধতায় অবশ্যই মানুষের মুক্তি ঘটাবে। সেই আহ্বান